মুভির শুরুতে আমাদের একটা শহরকে দেখানো হয়, যে শহরে এখন থ্যাঙ্কস গিভিং বলে একটা অনুষ্ঠান চলছিল। এরপর আমাদের দেখানো হয় একজন পুলিশ কর্মীকে, যে কিনা উপহার নিয়ে তার বন্ধুর বাড়িতে যায়। তার বন্ধু ছিল শহরের একটা বড় দোকানের ম্যানেজার, কিন্তু তার বন্ধু অনেক রেগে ছিল, কারণ সেই দোকানের মালিক তাকে আজকে কাজে যাওয়ার জন্য বলেছে, যেখানে আজকে সবকিছু বন্ধ ছিল। অন্যদিকে ওই দোকানের মালিক একজন বড় ব্যবসায়িক ছিল। দোকানের মালিক থ্যাঙ্কস গিভিং এর দিনে তার দোকানে সেল রাখে, তাই দোকানের সামনে বহু মানুষের ভিড় জমে যায়। অন্যদিকে জেসিকা আর তার বন্ধুরা ওই দোকানের দিকে যাওয়ার জন্য বেরিয়ে যায়। কেননা জেসিকা ওই দোকানের মালিকের মেয়ে ছিল, তাই বাকি সবাইকে বাদ দিয়ে জেসিকা এবং তার বন্ধুদের ভিতরে যেতে দেওয়া হয়। এটা দেখে বাইরের লোকেরা অনেক রেগে যায় এবং ভাঙচুর শুরু করে। এরপর ওই দোকানে অনেক হুড়োহুড়ি শুরু হয়ে যায়, যার কারণে কিছু মানুষের সেখানেই মৃত্যু হয়ে যায় আর মানুষরা সমস্ত জিনিসপত্র লুটে নিয়ে যেতে থাকে। অন্যদিকে ওই পুলিশম্যানের বন্ধুরও ওই হুড়োহুড়িতে মৃত্যু হয়ে যায়। এরপর আমাদের 1 বছরের পরের ঘটনা দেখানো হয়, যেখানে জেসিকার বাবা অর্থাৎ ওই বড় দোকানের মালিক আবার তার দোকানে সেল লাগানোর চিন্তা করে। এরপর বহু মানুষ ভয় পেয়ে যায়, কেননা এর আগের বছরে এই সেলের জন্য বহু মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে জেসিকা এবং তার বন্ধুরা যখন একসাথে ছিল, তখন তাদের সবার মোবাইলে একটা মেসেজ আসে এবং সেখানে একটা বড় টেবিল দেখানো হয়েছিল, যেটাতে জেসিকা এবং তার সমস্ত বন্ধুদের নাম লেখা ছিল। কিন্তু তারা মনে করে যে তাদের সাথে কেউ মজা করছিল, তাই তারা এই ব্যাপারটাকে ইগনোর করে দেয়। এরপর আমাদের একটা মহিলাকে দেখানো হয়, যে কিনা একটা কফি শপের ম্যানেজার ছিল, আর তার সাথে সাথে আগের বছরে মারামারিতে এই মহিলার অনেক বড় যোগদান ছিল। ওই মহিলা যখন তার দোকান বন্ধ করছিল, তখন হঠাৎ সেখানে মাস্ক পরা একজন লোক চলে আসে এবং তার উপর আক্রমণ করে দেয়। ওই মহিলা ওই খুনির হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ ওই খুনি তাকে অনেক নির্মম ভাবে হত্যা করে দেয়। এসব দেখে জেসিকা এবং তার বন্ধুরা ভয় পেয়ে যায় এবং পুলিশের কাছে যায়। তারা পুলিশকে বলে যে খুনি তাদেরকে মারছে, যারা এর আগে থ্যাঙ্কস গিভিং এর অনুষ্ঠানে ওই বড় স্টোরে। এরপর রাতের বেলা আমাদের একজন সিকিউরিটি গার্ডের বাড়ি দেখানো হয়, যেখানে কিনা ওই খুনি তার বাড়িতে পৌঁছে যায় এবং তাকে মারার চেষ্টা করে এবং তাকেও অনেক নির্মম ভাবে হত্যা করে দেয়। পরের দিন সকালে জেসিকা এবং তার বন্ধুদের মোবাইলে আরো একটা মেসেজ যায়, যেখানে কিনা ওই গার্ডের মাথা এবং ওই মহিলার লাশ ছিল। এরপর আমাদের এক জিম ট্রেনারকে দেখানো হয়। জিম ট্রেনারের গার্লফ্রেন্ড তাকে নিজের সাথে নিয়ে যায় এবং সে জাম্পিং প্যাডে জাম্প করতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে ওই কিলার চলে আসে এবং জিম ট্রেনারকে হত্যা করে দেয় এবং দেখতেই অনেকগুলি ছুরি দিয়ে তার গার্লফ্রেন্ডকেও নির্মম ভাবে হত্যা করে দেয়। এই ঘটনার পর কলেজ বন্ধ করে দেয়া হয় এবং জেসিকা এবং তার বন্ধুদের বাড়ি চলে যেতে বলা হয়। অন্যদিকে জেসিকা এবং তার দুই বন্ধু বাড়ি যাওয়ার সময় যখন তার দুই বন্ধু একলা ছিল, তখন খুনি তাদের দুজনকে কিডন্যাপ করে নেয় এবং জেসিকাকে কিডন্যাপ করার অনেক চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত জেসিকা সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে জেসিকার আরেকজন বন্ধুর বাড়িতে কিলার পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে ও সিকিউরিটি গার্ডকে মেরে দেয় এবং যখন জেসিকার ওই বন্ধুর বাবা তাকে দেখে নেয়, ওই খুনি তার বাবাকেও মেরে দেয়। এরপর খুনি জেসিকার বন্ধুর কাছে যায় এবং তাকে বন্দি করে নেয়, কিন্তু ঠিক সেই সময় জেসিকা এবং তার বন্ধু সেখানে চলে আসে। জেসিকার বন্ধুর কাছে একটা বন্দুক ছিল, তাই ও বন্দুক দিয়ে ওই খুনিকে ভয় দেখাতে থাকে, কিন্তু সঠিক সময়ে বন্দুক না চালানোর কারণে খুনি জেসিকার বন্ধুকে একটা কাটার মেশিনের উপর ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সেখানে জেসিকার ওই বন্ধুর পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে তার মৃত্যু হয়। শহরে এত খুন হতে দেখে ওই দোকানের মালিক অর্থাৎ জেসিকার বাবা সেল লাগানোর আইডিয়া ড্রপ করে দেয় এবং বলে যে আমি এই বছর কোনো সেল লাগাবো না। অন্যদিকে পরের দিন শহরে একটা অনুষ্ঠান শুরু হয় এবং হঠাৎ করে সেই অনুষ্ঠানে খুনি চলে আসে এবং সেখানে থাকা একটা মানুষের গলা কেটে দেয় এবং খুবই নির্মম ভাবে তাকে হত্যা করে দেয় এবং তার সাথে সাথে জেসিকা এবং তার মা বাবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জেসিকার মায়ের যখন চোখ খুলে, তখন ও নিজেকে একটা টেবিলে শুয়ে থাকতে দেখে এবং দেখে যে ওই কিলার কিছু মশলা তৈরি করছে এবং কিছুক্ষণ পর ওই কিলার এসে জেসিকার মায়ের সারা শরীরে তেল লাগাতে শুরু করে, কেননা ওই কিলার জেসিকার মাকে রোস্ট করতে চায় এবং খুবই নির্মম এবং ভয়াবহ ভাবে ওই কিলার জেসিকার মাকে জীবিত রোস্ট করে ফেলে। এরপর কিলার একটা লাইভ ভিডিও তৈরি করতে থাকে, যেখানে ও একটা টেবিলের চারপাশে জেসিকা এবং তার বন্ধুদের বেঁধে রেখেছিল, যেটা কিনা পুরো শহরের লোক দেখছিল। এর কিছুক্ষণ পর কিলার জেসিকা এবং তার বন্ধুদের কাছে খাবার নিয়ে আসে, যেটা কিনা ছিল জেসিকার মা, যাকে কিনা কিলার রোস্ট করে খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখেছিল। কিলারের সাথে কথা বলার সময় জেসিকা নিজেকে মুক্ত
করে নেয় এবং তার এক বন্ধু মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকে এবং অনেক কষ্টে জেসিকা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার বন্ধুকে ওই কিলার ধরে নেয়। জঙ্গল থেকে বেরিয়ে এসে জেসিকা ওই পুলিশম্যানকে মাটিতে পড়ে থাকতে দেখে খুবই ক্ষতবিক্ষত অবস্থায় এবং একটা ঘরে যাওয়ার পর জেসিকা দেখতে পায় সেখানে তার বন্ধু বব ওই মাস্ক খুলছিল, যে মাস্ক পরে কিনা খুনি সব খুন করছিল। এটা দেখার পর জেসিকা বুঝতে পেরে যায় যে এই খুনি আসলে তার বন্ধু বব ছিল। অন্যদিকে ওই পুলিশের যখন জ্ঞান ফিরে আসে তখন ও জেসিকার কাছে আসে। এই পুলিশম্যানকে দেখে জেসিকা তাকে সব বলে দেয় যে খুনি আসলে তার বন্ধু বব। এটা শোনার পর ওই পুলিশম্যান ববের উপর গুলি চালাতে শুরু করে এবং বব সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেসিকার কথা মতো তার সমস্ত বন্ধু এবং তার বাবাকে বাঁচিয়ে নেওয়া হয়, কিন্তু হঠাৎ করে জেসিকা ওই পুলিশম্যানের জুতোতে মাটি দেখে ফেলে, যেটা দেখে ও বুঝে যায় যে কিলার আসলে ববই নয়, কিলার আসলে হলো এই পুলিশম্যান। এবং ওই পুলিশম্যানও বুঝে যায় যে জেসিকা সমস্ত সত্যি কথা জেনে গেছে। তখন ও জেসিকাকে মারার জন্য এগিয়ে যায় এবং জেসিকাকে জিজ্ঞেস করে যে ও এমনটা কেন করছে। তখন ওই কিলার বলে যে আসলে আমি ওই মহিলাকে ভালোবাসতাম যে কিনা গত বছরের ওই হুড়োহুড়িতে নিজের জীবন হারিয়েছে। ও ওর স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতো, কিন্তু তোমাদের জন্য আমার সবকিছু হারিয়ে ফেলেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সবার থেকে বদলা নেব। অন্যদিকে জেসিকা লুকিয়ে লুকিয়ে এই সব কথা রেকর্ড করে নেয় এবং লাইভে পুরো শহরকে দেখিয়ে দেয়। এসব জানার পর খুনি আরো বেশি রেগে যায় এবং জেসিকাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে বব চলে আসে এবং কোনো ক্রমে জেসিকাকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে ওই পুলিশম্যান যখনই ওদেরকে ধরার জন্য এগিয়ে যায় তখনই পুলিশম্যানের পিছনে থাকা একটা বড় গ্যাস বেলুনের মধ্যে জেসিকা ফায়ার করে দেয় এবং সেখানে ব্লাস্ট হয় এবং আগুন ধরে যায়, যেখানে ওই পুলিশম্যানের মৃত্যু হয়ে যায়। আর এর সাথে সাথে আমাদের আজকের এই মুভি শেষ হয়ে যায়। যদি আমাদের এই মুভি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।